আল্লাহ পাক লিখে দিবে। সুবহানাল্লাহ। যতগুলো পশম আছে ভাইরা আমার, খেয়াল করবেন, একটা গরুর গায়ে কত পশম, একটা ভেড়ার গায়ে কত পশম। কুরবানি করলেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনার আমলনামায় সওয়াব দিবে একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এবার আপনাদেরকে মুসনাদে আহমদ থেকে একটা হাদিস শোনাতে চাই। আমার রাসূল বলছেন, শোনো, শুধু প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব বিষয়টা এমন না। বিকুল্লি কাতরাতিন হাসানা, রক্তের যত ফোঁটা রক্ত আছে, প্রত্যেকটা রক্তের ফোঁটা পরিমাণ সওয়াব আল্লাহ পাক প্রত্যেকটা রক্তের ফোঁটায় সওয়াব দিবে। সুবহানাল্লাহ। যতগুলা রক্ত ঝরবে তো ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামে আল্লাহ পাক লিখে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিস রওয়ায়াত হয়েছে, বিশ্বনবী ফাতিমাকে বললেন, ও ফাতিমা, তুমি জানো নাকি কোরবানি করলে কি পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ পাক দান করেন? ও ফাতিমা, তুমি জানো নাকি? ও ফাতিমা শোনো, ফা ইন্না লাকি বিআওয়ালি কতরাতিন তাকতুরু মিনাদ দামবি ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিকি। ও ফাতিমা, যখন তুমি তোমার কুরবানির বস্তু জবাই করতে শুরু করলে, প্রথম রক্ত ফোঁটা পড়ার সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা রব্বে কারীম মাফ করে দেয়। আপনি খেয়াল করুন, আপনার গরু জবাই হচ্ছে, আপনার ছাগলটা হালাল টাকা দিয়ে কিনছেন, তো ওই যখন ছাগলটা জবাই হবে, রক্ত এক ফোঁটা পড়েছে, সাথে সাথে আপনার গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন। আবাশশিরিল মুহসিনিন, জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক দান করে দেন। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস তিরমিজি শরীফ থেকে রওয়ায়াত হয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা আমাল ইবনে আদম মিন আমালিন ইয়াউমুন নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম আমল হলো রক্ত প্রবাহিত করা। কুরবানির পশু কেটে রক্ত প্রবাহিত করা কুরবানির দিন সবচাইতে সেরা আমল। এর চাইতে উত্তম আমল আল্লাহর কাছে নাই। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, অবাক হবেন, কিয়ামতের দিন এমনটাই হবে। আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনি নামাজ নিয়ে, হজ নিয়ে, যাকাতের সওয়াব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, আর আল্লাহ পাকের রাসূল বলছেন, তুমি জীবনে যতগুলো কুরবানি করেছো, কুরবানি করে গোশত খেয়ে শেষ করে ফেলেছো, আত্মীয় স্বজনকে দিয়েছো, হাড় হাড্ডি ছিল, তার খুর ছিল, তার রক্ত ছিল। আমার রাসূল বলছেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কিয়ামতের দিন আপনি রবের দরবারে দাঁড়ানোর সাথে সাথে আপনার যে পশুগুলা কুরবানি করেছেন, তার খুর, তার শিং এবং তার চুলগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আপনার পক্ষে সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। একটা পশুর খুর আপনার পক্ষে সাক্ষী দিবে, প্রত্যেকটা পশম রবের দরবারে সাক্ষী দিবে, আল্লাহ হালাল টাকায় কুরবানি করছে। আল্লাহ, আমি চুল হয়ে বলছি, আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহ লোকটা ভালো ছিল, আল্লাহ তুমি দয়া করে ওকে মাফ করে জান্নাত দিয়ে দাও। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা এমন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতুবু বিহা নাফসা। আমার রাসূল বলছেন, বান্দা যখন কুরবানি করতে শুরু করে দেয়,
রক্তের ফোঁটা জমিনে স্পর্শ করার পূর্বে আল্লাহর দরবারে এই কুরবানির একটা মর্যাদা রব্বুল আলামিন স্থান দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনার কুরবানি এখনো হয়ই নাই, রক্ত এখনো জমিনে লাগিয়ে নাই, তার আগে রবের দরবারে আপনার কুরবানির বস্তু আল্লাহ পাকের কাছে একটা মর্যাদাপূর্ণ স্থানে চলে যায়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে কুরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে যেন আপনার শিং ঠিক আছে কিনা, খুর ঠিক আছে কিনা, তার চোখ ঠিক আছে কিনা, সবগুলা দেখে বুঝে শুনে এরপরে কুরবানির বস্তু ক্রয় করতে হবে। কারণ কোরআনে আদেশ হয়েছে আল্লাহর দরবারে যদি কুরবানি দিতেই হয় তাহলে খারাপ জিনিস দেওয়া যাবে? কি কোন খারাপ জিনিস দেওয়া যাবে? আল্লাহ পাক বলছেন লান তানালুল বিররা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের কাছে সবচাইতে যেটা প্রিয় লাগে, দেখতে ভালো লাগে, ওই ভালো জিনিসটাই আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করতে হয়। তাছাড়া ভালো জিনিস ছাড়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। আর আমরা যারা কুরবানি করব, চারটা জিনিস খুব খেয়াল করতে হবে, ভালো করে শুনেন। যখন কুরবানি করব চারটা জিনিস মাথায় রাখতেই হবে। নাম্বার 1, নিয়ত। নিয়ত ঠিক থাকতে হবে। যদি আমার নিয়ত থাকে, আপনার নিয়ত থাকে গোশতের দিকে, যদি আপনার আমার নিয়ত থাকে আহারে যদি কুরবানি না দেই মানুষ কি কইবে? মনে রাখুন জীবনে আমাদের কুরবানি কবুল হবে। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যখন পাকা হবে কুরবানিও পাকা হবে। এখন আপনারা বলুন, 7 জন শরীকে কুরবানি দিলেন, যদি কোন ব্যক্তির নিয়ত খারাপ থাকে কারো কুরবানি কবুল হবে কি? কবুল হবে না। এই জন্য নিয়তকে খাঁটি করতে হবে, খাঁটি করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন নবী ফাসাল্লি লিরাব্বিক, আপনি নামাজ তো পড়বেন, আপনার রবের জন্য নামাজ পড়বেন। আপনারা যারা আলেম আছেন তারা বুঝবেন, এখানে অর্থ হলো হরফাত। আল্লাহ পাক বলছেন ওয়ানহার, আর কুরবানি যে করবেন কেবলমাত্র একমাত্র আল্লাহর নামে কুরবানি করতে হবে। আল্লাহর নামে কুরবানি করতে হবে, আল্লাহর জন্যই করতে হবে। অনেক মানুষ অনেক মাসআলা না জানার কারণে বড় লিস্ট দিয়ে দেয়, বলে হুজুর কুরবানি করবেন আমার বাবার নামে, আমার মায়ের নামে, আমার চাচার নামে, এইভাবে বড় লিস্ট দিয়ে দেয়। এই ভাষায় আমরা বলবো না, বলবেন এই 7টা নাম দিলাম, এই 7 নামের পক্ষ হতে, 7 নামে নয়, এই 7 জনের পক্ষ হতে কুরবানি করতে হবে। কার নামে? চিল্লা বলুন না, কার নামে? আল্লাহর নামে কুরবানি হতে হবে। বরঞ্চ আল্লাহ পাক বলছেন শুনো, যে গোলাম আল্লাহর নামে জবাই করে না তার আমলগুলা বরবাদ হয়ে যায়, মুশরিক হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। যে কোনো পশু জবাই করার সময় কার নামে জবাই করতে হয়? আল্লাহর নামে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত কেবলমাত্র আল্লাহর জন্য নিবেদিত। আল্লাহর জন্য আমার কুরবানি, আল্লাহর জন্য আমার নামাজ, আল্লাহর জন্য আমার জীবন, আমার মরণ। ভাইরা আমার, কুরবানি যে করব, কুরবানির গোশত সব কি একা খেয়ে ফেলবো নাকি মানুষকে দেব? এক্ষেত্রে কোরআন কি বলে, ইসলাম কি বলে একটু শুনেন। কোরআন বলে এভাবে, তোমরা যারা আল্লাহর জন্য কুরবানি দাও, তোমরা যারা আল্লাহর জন্য কুরবানি দাও, তোমাদেরকে লক্ষ্য করে বলছি ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন
فكلوا منها وأطعموا البائس الفقير। ও মুমিন মুসলমান, কুরবানি দিচ্ছেন আল্লাহর জন্য, আল্লাহ পাক কি সুন্দর বন্টন করলেন একটু জানবেন না? আল্লাহ পাক বলছে, শুনো, ফাকুলু মিনহা, কুরবানির গোশত থেকে তোমার যা ইচ্ছা খাও, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তাআলা হালাল করে দিলাম, খাও। শুধু তুমি খাবা না, ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তাররা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, যারা ফকির মিসকিন আছে, অসহায় আছে, তোমরা তাদেরকেও এর থেকে খাওয়াও। কি সুন্দর আল্লাহ পাকের বিধান! আল্লাহ পাক জিয়াফত করছেন প্রত্যেকটা মুসলমানকে, যে ফকির হতে পারে, দরিদ্র হতে পারে, অসহায় হতে পারে, কিন্তু কুরবানির গোশত প্রত্যেকের কাছে পৌঁছবে। আল্লাহ পাক এমন সিস্টেম বলছেন, তোমরা যদি আল্লাহর জন্য কুরবানি দাও, একা খেয়ে ফ্রিজ ভর্তি করে বছরের পর বছর রাখবা না, বরং আদেশ করা হচ্ছে ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, তুমি নিজেও খাবা, ফকিরকে খাওয়ার ব্যবস্থা করবা। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এমন নয় যে না আপনি একা খেয়ে নেবেন, বিষয়টা এমন না। কোরআন বলছে অবশ্যই খেতে পারবেন, তবে আল্লাহ পাক একটা সুন্দর নীতিমালা বলছেন, নিজেও খাইবা এবং যারা ফকির মিসকিন আছেন, আত্মীয় স্বজন আছে, তাদের কাছে কিছু অংশ পৌঁছাইয়া দিবা। আদেশটা করেছে একজন, তিনি কে? প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় বন্ধুগণ আমার, কুরবানির সময় মারাত্মক কিছু আমরা ভুল করি। এক নম্বর ভুল, কুরবানির বস্তু যখন শোয়ানো হয়, হুজুর সাহেব দোয়া পড়েন, তো আমরা তো একটু বেকায়দার মুসলমান, আধুনিক মুসলমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলা কুরবানি দিবেন, তিনি নিজে জবাই করতেন, সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা কি করি? আমরা খুঁজি হুজুর কই, খতিব সাহেব কই, ইমাম সাহেব কই। আর বিশ্ব নবী কাকে না নিয়ে নিজে শুরু করলেন জবাই, সাহাবায়ে কেরাম নিজের কুরবান নিজে করতেন, আর আমরা মুসলমান ছুরিকে ভয় পাই, আমরা ভয় পাই ছুরিকে। এই জন্য বড় সুন্নাহ হচ্ছে কুরবানির দিনে নিজের কুরবানি নিজেকেই করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? সাহস রাখবেন ইনশাআল্লাহ? বলুন হুজুর এত বড় দোয়া কেমনে মুখস্থ করবো? না, এত বড় দোয়া না, ছোট্ট একটা দোয়া, আল্লাহর নাম বলেন, বিসমিল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। এটা খুব বড় সেন্টেন্স, স্মল না, একদম ছোট না। আল্লাহ পাক বলছেন তুমি আল্লাহর নামে জবাই করবা, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি, শেষ। এটাই দোয়া, এটাই দোয়া, শুধু বিসমিল্লাহ বলে হয়ে যাবে। আমরা সবাই জবাই করবো তো ইনশাআল্লাহ। এখন আপনি জবাই দিলেন, কিন্তু ওই যে কষাই আছে, আপনি দুইটা পোজ দেন নাই, তার আগে আপনাকে বলতে হুজুর সরেন 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 সরেন, দেখতেছি আমরা। এই তখন আস্তে একটা দাউনিয়া একদম গুতা মারতে শুরু করে, একদম খামচাতে শুরু করে। মনে রাখবেন, অস্ত্রের আঘাত আপনি যে দিতেছেন দ্বিতীয়বার, এটা কোনো অবস্থাতেই জায়েজ নাই, এটা মাকরু, এটা মাকরু। আগে ভালো করে জবাই করেন, এরপরে যদি লাগে ভিন্ন কথা। এরপরে আরেকটা ভুল করে কি, এখনো পশুর নিঃশ্বাস ত্যাগ হয় নাই, তার আগে পা কাটা আরম্ভ করে কসাইরা, ভালো করে দেখবেন, এখনো জীবনটা যাই নাই, রুহটা বের হয় নাই, তার আগে হাত পা কাটতে শুরু করে। আছে না নাই? আসতে করবেন না কেন, আছে না নাই? আরে যে পশুটা আল্লাহ পাকের কাছে আপনার পক্ষে সাক্ষী দিবে, তার জীবনটা এখনো বের হয় নাই, তার আগে তার প্রতি যে অত্যাচার শুরু হইল, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আগে নিঃশ্বাস ত্যাগ হবে, এরপরে কসাইকে বলবেন এবার তোমরা তোমাদের কাজ করো। চিল্লা পড়েন ঠিক না বেঠিক? কসাইরা সেদিন আরো 10টা আরো 20টা করার জন্য পাগল হয়ে যায় টাকার জন্য। নো, তাকে স্টপ করে দিবেন, দাঁড়াও বেটা, রিল্যাক্সে দম যাক, এরপরে আমার কাজ করতে হবে। এটা ইসলামের বিধান, এটা কোরআনের বিধান। প্রিয় মুমিন মুসলমান, প্রিয় মুমিন মুসলমান, এই জন্য সব সময়ের জন্য
নিজেকে চিন্তা করতে হবে যে আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমাদেরকে মুত্তাকি হতে হবে, আমাদেরকে হালাল টাকা দিয়ে কুরবানি কিনতে হবে, আর আল্লাহর জন্য করতে হবে, আর শরীয়তের যেটা বিধান ওই বিধান অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদের কুরবানি কবুল করবে। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের কুরবানি কবুল করে নেন, পড়েন আমিন। এই মুহূর্তে অত্র মসজিদের সভাপতি মহোদয়